বন্ধুরা, আজ আলোচনা করব জমি জমা আপনার কিন্তু দখল অন্যের। কি আশ্চর্য! আপনি উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন কিংবা ধার দেনা সঞ্চয় করে টাকা জমি অনেক কষ্ট করে এক খণ্ড জমি কিনেছেন, মিউটেশনও করেছেন, কিন্তু মালিকানা সংক্রান্ত সব দলিল, চেন অফ টাইটেল সব ঠিকঠাক আছে, কিন্তু এত সাধের জমিটির দখল নিতে আপনি পারছেন না। নিজের জমি, অথচ জমিতে বসবাস করছেন অন্য কেউ, অথবা বসবাস করার সুযোগ পাচ্ছেন না আপনি। আপনার মালিকানাধীন জমি অন্য কেউ এসে দাবি করছে কিংবা গায়ের জোরে কিছু অংশ বা পুরোটাই দখল করে নিয়েছে, নির্মাণ করেছে স্থাপনা। শতভাগ নিষ্কণ্টক জমি আপনার হলেও যে বা যারা জমি দখল করেছে তারাও জমির মালিকানা দাবি করছে। এখন আপনি কি করবেন? কিভাবে তাদের উচ্ছেদ করবেন? এর জন্য আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কত সময় লাগবে, এসব বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামানিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। জমির দখল না পেলে কিংবা জমি থেকে অবৈধভাবে দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 8 এবং 9 ধারা অনুযায়ী প্রতিকারের সুযোগ রয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী দখলচ্যুত ব্যক্তিকে ওই জমিতে তার স্বত্ব বা মালিকানা আছে বলে প্রমাণ দিতে হয়, না হলে এই ধারা অনুযায়ী কিন্তু আপনি প্রতিকার পেতে পারেন না। এই ধারার প্রতিকার চাইতে হলে জমিতে আপনার স্বত্ব অর্থাৎ মালিকানার দাবি সহ দখল ফিরে পাওয়ার দাবি করতে হবে। আর 9 ধারা অনুযায়ী প্রতিকার পেতে হলে বাদী শুধু দখলচ্যুত হয়েছেন এই মর্মে প্রতিকার চাইতে পারেন। এক্ষেত্রে স্বত্ব বা মালিকানা প্রমাণের দরকার নেই। 9 ধারার ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো জমিটি বাদীর দখলে ছিল কিনা, বিবাদী জোরপূর্বক বেদখল করেছে কিনা, বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছে কিনা, এই বিষয়গুলো মাননীয় আদালত সাধারণত দেখে থাকেন। তবে 9 ধারার প্রতিকারের ক্ষেত্রে তামাদি আইন অনুযায়ী কিন্তু বাদীকে অবশ্যই বেদখলের তারিখ থেকে 6 মাসের মধ্যেই সংশ্লিষ্ট আদালতে গিয়ে মামলা দায়ের করতে হবে। অন্যথায় এ ধারায় মামলা করার অধিকার কিন্তু আপনাকে হারাতে হতে পারে। তবে সরকার আপনাকে উচ্ছেদ করলে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 9 ধারার মোকদ্দমা আপনি করতে পারবেন না। আর 8 ধারার সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে 12 বছরের মধ্যে অর্থাৎ 1 যুগের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। আর জমি দখলকে কেন্দ্র করে যদি কোনো ফৌজদারি অপরাধ এবং এতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। এই ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। আর এই মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিলে 2 মাসের মধ্যে। কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট দ্বিতীয় পক্ষগণের উপরে সমন জারি করবেন। পরবর্তী সময় উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার নির্ণয় করবেন। ম্যাজিস্ট্রেট মহোদয় প্রয়োজনে পুলিশকে সরজমিনের তদন্তের আদেশ দিতে পারেন এবং এর ভিত্তিতে প্রকৃত দখলদারকে মাননীয় আদালত সেভাবে নির্ণয় করে আদেশও দিতে পারেন। ম্যাজিস্ট্রেটের কাছে যে পক্ষের দখল যথার্থ বলে মনে হবে বা তিনি যে প্রকৃত দখলদার সাব্যস্ত করবেন, আদেশ দ্বারা আইনানুগ উচ্ছেদ না হওয়া পর্যন্ত সেই পক্ষ আইনানুগ দখলদার হিসেবে গণ্য হবে। তবে 145 ধারার প্রতিকার চাইতে গেলে এখানে স্বত্ব বা মালিকানা দাবি করা যাবে না। স্বত্ব দাবির জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানা বোঝার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।